ট্যানারির আবর্জনা ময়লা সম্পূর্ণ কিছু আমাদের এই সাইটে ফেলানো হয়। আর এই এলাকায় যেসব লোক বসবাস করে তাদের অতিরিক্ত সমস্যা। ঠিকানা বদল হলেও বদলায়নি সাভার চামড়া শিল্পনগরীর ভাগ্য। এখনো খোলা জায়গাতেই ফেলা হচ্ছে বর্জ্য, বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী। ফলে মিলছে না আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারে। আর সংশ্লিষ্টরা বলছেন, বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন মিলবে জুলাইয়ে, তারপর নেওয়া হবে পদক্ষেপ। আবি আব্দুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। পরিবেশগত কারণ দেখিয়ে 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্পনগরী। সিদ্ধান্ত ছিল হবে বর্জ্যের বহুমুখী ব্যবহার, কিন্তু এখনো সেখানে দেখা মেলে ময়লার স্তূপ। খোলা স্থানেই ফেলা হচ্ছে ট্যানারির টন কঠিন বর্জ্য। ফলাফল দুর্গন্ধে ভারী চারপাশ, রাসায়নিক মেশানো চামড়ার পচা গন্ধে নাকাল স্থানীয়রা। ময়লার ভাগাড়ের তীব্র সংকট, যার খেসারত দিচ্ছে ধলেশ্বরী নদী। গন্ধটা তো টাটকা গন্ধ না, রক্তের পুরো এলাকা ছড়ায় যায়। অনেকে আছে আপনি বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, ওরা আর কি এদিকে আসতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। গন্ধের কারণে অনেকের আর কি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। ট্যানারির আবর্জনা ময়লা সম্পূর্ণ কিছু আমাদের এই সাইটে ফেলানো হয়। আর এই এলাকায় যেসব লোক বসবাস করে তাদের অতিরিক্ত সমস্যা। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছিল চামড়া শিল্পনগরী। বদলেছে সময়, কিন্তু বদলায়নি ভাগ্য। এখনও ট্যানারির রাসায়নিক বর্জ্যে বিষাক্ত হচ্ছে ধলেশ্বরী নদী, যার খেসারত হিসেবে মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। নদী দূষণের পাশাপাশি সার্বিক দশার সরাসরি প্রভাব পড়ছে কাঁচা চামড়ার বাজারেও। অর্থনৈতিক মন্দা এবং বিদেশেও আমাদের কোনো বায়ার নাই, বিদেশে কোনো চামড়া বিক্রি করতে পারি না। তা আমরা যে কটা চামড়া প্রসেস করি এগুলা বাংলাদেশে লোকাল মার্কেটে বিক্রি করি। চামড়ার দাম কম, এটা ঠিক আছে, মূল কারণ হলো আমাদের ফরেন বায়ার কম। সংশ্লিষ্টরা বলছেন, বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইয়ের কাজ চলছে। জুলাইয়ে প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পদক্ষেপ। গত 1 বছর ধরে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইটার প্রগতি নামক একটা প্রতিষ্ঠান সিটিকে অ্যাসেসমেন্ট করছেন। একটা স্টেক হোল্ডার মিটিং হয়েছে। রিকমেন্ডেড ডিজাইন অনুযায়ী জুনের পর থেকেই এই সিটিপি সংস্কার করা হবে। সঠিক মানদণ্ড নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব, বলছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।